কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলো, সেদিনের পর থেকে আমি আর কোনো ব্লগ ভিডিও দিইনি, তাই আজকে নিয়ে এসেছি জমজমাটি একটি ব্লগ। সেখানে আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কোয়ার্টার কেন চেঞ্জ করলাম। আসলে আমরা কোয়ার্টারে 3 তলায় থাকতাম, 3 তলা থেকে কেন একতলায় নেমে এলাম, মানে এখন থাকি একতলাতে। আর এতদিন ব্যস্ত ছিলাম খুবই, তার মধ্যে শরীরও খুব খারাপ ছিল, এই জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি, এডিটিং করার সময় পাচ্ছিলাম না। যেহেতু বুঝতেই পারছো যে কোয়ার্টার চেঞ্জ করা মানে কত বড় একটা জার্নি। ওখানকার সামান সব প্যাক করা, তারপরে আবার এখানে এনে আনলোড করা, প্রচুর খাটালি হয়েছে, তার জন্য আর কি দিতে পারিনি এতদিন ব্লগ। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো দেখো, আজকে সকাল সকাল মানে উঠে দেখি যে আম বিক্রি করতে এসছে। এটা হচ্ছে কি যখন আমরা ওই 3তলা কোয়ার্টারে থাকতাম তখনকার ভিডিও, মানে আমি তুলে রেখেছিলাম কিন্তু এডিটিং করার সময় পাইনি। তো এখানে আম এত সস্তা জানো তো, 50 টাকা 60 টাকা করে কেজি প্রথম থেকে, মানে এপ্রিল মাসে প্রথম দিক থেকে আম পাচ্ছিলাম। তো এটা হচ্ছে সেই তখনকারই ভিডিও, এপ্রিল মাসের প্রথম দিকে। তখন দেখো 3 কিলো আম নিয়েছিলাম, তোমার 70 টাকা করে নিয়েছিল প্রথমে। তারপরে দেখো সেই দিনই আর কি মা বললো আর কি যে মাথায় একটু লাগিয়ে দিতে, মানে কলপ, তারপর লাগাচ্ছিলাম। তারপর দেখো আমরা যে কোয়ার্টারে এখন এসে আছি, তো সেখানে কোয়ার্টার তোমার দাদাভাই বললো যে চলো তাহলে দেখে আসি কীরকম কী পরিস্থিতি আছে। তো তারপর সেখানে গিয়ে দেখেছিলাম, যেহেতু ঝাড়ু পোছা করতে হবে, কেননা পুরো অপরিষ্কার কোয়ার্টার, তো সেই জন্য এসেছিলাম। তারপর কপাট টপাট খুলে দেখি কোয়ার্টারের অবস্থা তো একদম বেহাল হয়ে আছে। এই দেখো পুরো একদম নোংরা হয়েছিল। তো যেহেতু আমরা অন্য কোয়ার্টার থেকে এখানে আসছি, সেহেতু আমরা আগে এখানে মানে পরিষ্কার করার জন্য এসেছিলাম, নাহলে তো হয়তো আমরা বাড়ির থেকে ডাইরেক্ট এলে এখানে থেকেই আমাদেরকে পরিষ্কার করতে হতো। তো তারপরে তোমার দাদা ভাই আর মা মিলে পুরো কোয়ার্টারটাকে পরিষ্কার করলো, কিন্তু পরিষ্কার করে মানে আর আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো এই দেখো মানে এত এখানে নিচে কোয়ার্টার বলে দেখতে পাচ্ছ কতটা ধরেছে, আর পুরো একদম নোংরা হয়েছিল। জানি না কতদিন এখানে কেউ থাকেনি। তো তারপর দেখো আমরা সেদিন বিকেলে বাড়ি মানে 3তলায় যেখানে থাকি সেখানে চলে এলাম। তো এসে পরেই বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল তার জন্য। দেখো, আর এটা একটা কি চকলেট, দেখো আমার দেখে বেশ ভালো লাগলো, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। তো এটা নাকি বলছে লিপস্টিক চকলেট, আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। আমি দেখে তো অবাক যে এরকম আবার চকলেটও মিলছে নাকি। তো এটাকে এরকমভাবে ভরে পড়ে দেখো, কিন্তু ছোটে লাগাতে শুরু করে দিয়েছিল, তারপরে সেটাকে খেয়েও নিয়েছিল। এটা আমরা গিয়েছিলাম হচ্ছে মানে একদিন বাইরে গিয়েছিলাম, সেখান থেকে কিনে এনেছিলাম। আর এখানের খাবার, সাউথের খাবার জানোই তো আমার ভীষণ পছন্দের একটা। তো এটা আমি দই বড়া মানে ও নিয়ে এসেছিলো, সেটাই আর কি ভোজন করছিলাম। কারণ এখানকার ইডলি ধোসা বলো, মানে ইডলিটা আমার এত ভালো লাগে না, ধোসা বলো দই বড়া বলো আমি কিন্তু প্রচুর খাই এখানে। আর আমার ছেলে দেখো ভিডিও করছিলাম বলে বলছে তুমি সব কিছু ভিডিওই করো। তারপর দেখো আমরা আবার মানে এই কোয়ার্টারে সব কিছু জিনিস প্যাক করছিলাম। এই দেখো মাও এখানে সব কিছু প্যাক করছিলো। তো মানে এখানে 3 বছর ছিলাম, তো এত জিনিস হয়ে গেছে না যে কি বলবো। তো এখানে আমি ক্যামেরার সামনে কথাটা বলেছিলাম, কিন্তু দেখছি যে ভালো আওয়াজ আসেনি, তার জন্য কেটে দিলাম। অবস্থাটা দেখতে পাচ্ছ যে সব কিছু প্যাকিং করা, মানে নিজের পরিপাটি করারও সময় পাইনি। তারপরে বসেছিলাম ভিডিও করার জন্য দুপুর দিকে আর কি। তো দেখছি যে একটা পার্সেল এসছে, এই পার্সেলে আমি কি অর্ডার দিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই। মানে আমি ভাবিনি যে এতটা ভালো আসবে এত কম দামের মধ্যে। আমি একটা মায়ের জন্য শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো শাড়িটা ছিল খাদি কটন। তো দেখে ভাবলাম যে এত কম দামের মধ্যে আগে অর্ডারই দিয়ে দেখি কি হয়, ভালো আসে কি খারাপ আসে। যদি খারাপ আসে তাহলে আমি রিটার্ন করে দেবো। তারপর দেখছি যে মানে শাড়িটা বেশ ভালোই এসেছিলো, তোমার দেখো বেশ কটনেরই মনে হচ্ছিল প্রথমে, কিন্তু কটন মানে খাদি কটন আমি এর আগে কোনো দিনও দেখিনি বা পরিও নি। তো তারপরে দেখো এই যে শাড়িটা বেশ মাপামাপি করে দেখলাম, না তোমার ঠিকই আছে, লম্বাতে চওড়াতে সব কিছু ভালোই ছিল। মানে অনলাইনে না আমি বলতে পারো প্রচুর শপিং করি, মানে মাসে আমি মানে অনলাইনে প্রচুর, মানে আমার যা দরকার হয় আমি অনলাইনেই নিয়ে নিই। এখন আর যেতেও অসুবিধা, আর এত রোদ গরমে বাইরে, আমাদের এখান থেকে বেশ মার্কেটটা অনেকটাই দূরে, তার জন্য আর যাই না বাইরে, অনলাইনে শপিং করে দিই। খারাপ এলে তখন রিটার্ন করে দিই, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি সব কিছু মেশোর থেকেই কিনি। কোনো সময় হয়তো খারাপ চলে আসে,
কিন্তু কোনো সময় আবার ভালোই আসে। এই শাড়িটার দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা। দেখো 250 টাকার মধ্যে শাড়িটা কিন্তু বেশ ভালো ছিল। প্রথমবার ধোয়ার পরে রং কিন্তু উঠেছিল, কিন্তু তবুও আমার বেশ ভালোই লেগেছে। তো সেদিন শাড়িটা আসার পরে এই শাড়িটা নিয়ে 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর আবার আমরা খাওয়া দাওয়া করে যাই ওই কোয়ার্টারে। তো ওই কোয়ার্টারে দেখো সব কিছু রিপেয়ার করা হচ্ছিলো, কেননা প্রচুর খারাপ অবস্থা ছিল। তোমাদেরকে তো আগে দেখালামই যে কীরকম বাজে ছিল কোয়ার্টারের অবস্থাটা। তো এবার বলি যে আমরা কেন এলাম ওখান থেকে, কারণ ওখানে ছিল তোমার 3 তলা। আমার প্রেগনেন্সির জন্য আমার প্রচুর অসুবিধা হচ্ছিল ওঠা নামা করতে। এর আগে আমি লাইভেও তোমাদের এসেছিলাম, লাইভেও বলেছি যে কেন আমি এসেছিলাম। তো আমার যেহেতু প্রথমবার সি সেকশন হয়েছে, দ্বিতীয়বারও কিন্তু সি সেকশনই হবে, সেই জন্য বিশেষ করে আমরা আবার নিচতলাটা ফাঁকা ছিল, তার জন্য নিচতলাতেই চলে এলাম। আমি তো বলছিলাম যে না আমরা যাবো নি, আরও এত সামান প্যাক করতে হবে। তো তোমার দাদাভাই বললো না এটা ঠিক আছে আমি করে দেবো চলো। তো এই কারণেই সবাই মিলে, মানে আমি বেশি কাজ করিনি সত্যি কথা বলতে, কেননা একটু খাটাখাটলি করলেই মানে আমার কোমরে ভীষণ ব্যথা হচ্ছিল। তার জন্য মানে যা করেছে মা আর তোমার দাদাভাই ওরা সবাই করেছে। তো তারপরে আবার পুরনো কোয়ার্টারে চলে এলাম। ফাইনাল দিন এটা, আমরা পুরো দেখো পুরো খালি করে দিয়েছি। তো ও কি করছিল এখান থেকে, মানে আমরা প্যাক করছিলাম আর ও গাড়িতে করে নিয়ে ওই তোমার যেখানে আমরা এখন আছি সেখানে দিয়ে আসছিলো। তো এটা হচ্ছে সকালবেলায় রবিবার দিন। দেখো পুরো জিনিস পুরো খালি করে দিচ্ছে। আর এই যে জিনিসগুলো ছিল, যেগুলো কোয়ার্টারের জিনিস সেগুলো তো কোয়ার্টারই থাকবে, বাকি যে বেটুর গাড়ি টাড়ি ছিল সেগুলো কিন্তু পরে আবার নিয়ে যাওয়া হয় এসে পরে, মানে আমরা ওখানকে চলে যাওয়ার পর। তো প্রচুর খাটালি হয়েছিল সেদিনে। আমার বেটুর তো কিছুতেই মন বসেনি যে না আমি এখানেই থাকবো, আমি যাব না। দেখতে পাচ্ছ কত জিনিস ছিল, একবার দেখো 3 বছরের সামান, মানে এগুলো যখন আমরা আবার বাড়ি যাব তার এগুলোর মধ্যে অর্ধেক জিনিস আমাদেরকে ফেলে যেতে হবে। তারপর ওখানেই একটা ওয়াশিং মেশিন, মানে একটা দিদি পোস্টিং চলে গেল, তার জন্য ওয়াশিং মেশিনটা বলছে তুমি নেবে, তোমার তো এখন প্রয়োজন, তোমার ডেলিভারি হবে তাহলে প্রয়োজন। আমাদের একটা ওয়াশিং মেশিন ছিল, সেটা পুরনো হয়ে যাওয়ার জন্য আমরা বিক্রি করে দিয়েছিলাম। তো তারপর ওই দিদিটা যেহেতু অফার দিল তাই বললাম যে দাও, যদি ভালো হয় তাহলে নিতে কী অসুবিধা। তারপর নিলাম। তো এটা আমি 3000 টাকাতে নিয়েছি। কেমন হয়েছে ওয়াশিং মেশিনটা আমাকে জানিও। কাজকর্ম সব কিছু ঠিকঠাকই আমার এসে কাচাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।